আমার ছোট্ট দুটা ছানাপোনাদের নিয়ে গিয়েছিলাম কেএফসিতে। রাজশাহীতে নতুন কেএফসি এসেছে, আর না গিয়ে কি থাকা যায়? তাই তো চলে গিয়েছিলাম। ওদের এক্সাইটমেন্ট আর আনন্দ দেখে বুঝতেই পারছেন কতটা ভালো সময় কাটিয়েছি আমরা। একটু হেজিটেশন লেগেছিল, কারণ এত এত গ্যাঞ্জাম, এত এত ভিড়, সকল বাধা, সকল মানুষজন অতিক্রম করে একটা খানা সিট পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, সেটা আপনাদেরকে কি বলবো। খুব কষ্ট করে একটা সিট পেয়েছিলাম। নতুন রেস্টুরেন্ট হয়েছে বলে কথা, গ্যাঞ্জাম হবে না তা কি হয়? গ্যাঞ্জাম হয়েছিল, প্রচুর ভিড় ছিল। বিশেষ করে ফ্রাইডে বলেই এত ভিড় ছিল মনে হয়। আমার কাছে তো মনে হয় সেই জন্যই এত ভিড় ছিল। ফ্রাইডে বলতে ছুটির দিন, আর ফ্যামিলিদেরকে সময় দেওয়ার একটা সুন্দর দিন বললেই হয়। তো সেই জন্য হয়তো বা মানুষজন নতুন রাজশাহীতে কেএফসি এসেছে দেখে বাচ্চাদেরকে নিয়ে সবাই চলে এসেছে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য। তারপরও সকল ভিড় আর বাধা অতিক্রম করে আমরা একটা টেবিল ফাঁকা পেয়েছিলাম, আর অমনি আমরা বসে গিয়েছিলাম। আর ওদের আনন্দ আর দুষ্টুমিটা দেখে বুঝতেই পাচ্ছেন ওরা কত খুশি। যাক, মাশাআল্লাহ, আমার দুটা ছানাপোনা। তো এখানে আমরা দুজনও বেশ চিল মোডে ছিলাম, কারণ একটা সিট ফাঁকা পেয়েছি এবং সেখানে বসে আমরা একটু গল্প করছিলাম, একটু মজা করছিলাম, আর আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। খাবারের অর্ডারটা যখন আমরা প্লেস করতে গেলাম, তখনই আমাদেরকে এই টোকেনটা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল 20 মিনিট লাগবে আমাদেরকে খাবারটা সার্ভ করতে। তো যদিও সেলফ সার্ভিং, নিজেকেই নিয়ে আনতে হবে খাবারটা, কিন্তু তারপরও আমাদেরকে 25 থেকে 30 মিনিট তো লেগেই গিয়েছিল। তো যাই হোক, যতক্ষণ না খাবার আসছে ততক্ষণ আমরা 4 জন মিলে একটু খুনসুটি, একটু আনন্দঘন মুহূর্ত কাটাই। কেমন লাগে আমাদের মুহূর্তগুলো আপনাদের দেখতে? আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন, কথা বলতে বলতে খাবারটাও চলে এসেছে। আপনাদের ভাইয়া আমাকে অনেক দিন ধরে বলছিল কেএফসি যদি রাজশাহীতে আসে তাহলে ওখানকার বার্গারটা তোমাদেরকে খাওয়াবো। বার্গারটা কিন্তু সেই লেভেলের মজা হয়। আমি শুধু ওদের কাছে শুনিয়েছিলাম। আর এই যে পটেটো ওয়েজেসটা, এটা কিন্তু খুবই সিম্পলভাবে ফ্রাই করা, কিন্তু তারপরও সস দিয়ে জানি না কেন ভীষণ ভালো লাগছিল।